নমস্কার, আমি ডক্টর নূপুর দাস, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। আজকে আমরা একটু আলট্রাসোনোগ্রাফি ইন প্রেগনেন্সি নিয়ে কথা বলি। প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাফি একটা অপরিহার্য ইনভেস্টিগেশন, আমরা সবাই জানি। অনেকে এসে জিজ্ঞেস করেন, ম্যাডাম আলট্রাসোনোগ্রাফি কি সেফ? এই যে এতবার করে করা হচ্ছে, এটা কি সেফ প্রেগনেন্সিতে? প্রথমেই বলে রাখি, আলট্রাসোনোগ্রাফি কিন্তু একদম সেফ ডিউরিং প্রেগনেন্সি। কি সেফ নয়, এক্স রে সেফ নয়, সিটি স্ক্যান সেফ নয়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি কিন্তু একদম সেফ, 100% সেফ ইন প্রেগনেন্সি, এখনো অবধি যা আমাদের ডাটা আছে সেই অনুযায়ী। তো অনেকেই জিজ্ঞেস করেন যে কতগুলো প্রেগনেন্সিতে আলট্রাসাউন্ড করতে হয়। আগে আমি একজনকে দেখিয়েছিলাম, বা আগের প্রেগনেন্সিতে তো আমার এতগুলো করতে হয়নি। প্রথমেই বলে রাখি, যেমন মেডিকেল ইভলভ হচ্ছে, আমাদের মেডিকেল লাইনের যত ইভলভ হচ্ছে, তখন কিন্তু আমাদের আলট্রাসোনোগ্রাফির সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। কেননা এখন নতুন নতুন ভাবে আমরা জানতে পারছি কোন সময় আলট্রাসোনোগ্রাফি করলে আমরা কি জানতে পারবো। ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি আমরা করাই সেটা হচ্ছে ডেটিং স্ক্যান, বা বাচ্চার আরেকটা জিনিস হচ্ছে বাচ্চার হার্টবিট দেখার জন্য। যখন কোনো নতুন মা আমাদের কাছে আসেন যে আমি 2 মাস পিরিয়ডস বন্ধ আছে, তখন প্রথমেই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি প্রেসক্রাইব করি। অনেক সময় হয় যে 1.5 মাস বা 2 মাস ধরে বন্ধ আছে, তো সেটাকে কনফার্ম করার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করি। আর 6 সপ্তাহের মাথায় মোটামুটি হার্টবিট চলে আসে বাচ্চার। যদি আমরা TVX মানে ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করি, তাহলে আমরা 5.5 উইকসের পরে কিন্তু হার্টবিট পেয়ে যাব। আর যদি ওপর থেকে মানে পেটের ওপর থেকে আলট্রাসোনোগ্রাফি যেটা করা হয় সেটা করে যদি দেখি আমরা, তাহলে আমরা মোটামুটি 6 উইকসের পরে বা 6.5 উইকসের মধ্যে আমরা হার্টবিট পেয়ে যাই। তো প্রথমেই আমরা সেটা দিয়ে, সেই প্রথম ইউএসজিটা দিয়ে আমরা ডেটটাকে কনফার্ম করি যে বাচ্চার কতদিন হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে হার্টবিটটা কনফার্ম করি। সব মা বাবাও নিশ্চিন্ত হয়, মা বাবাও নিশ্চিন্ত হয়ে যায় যে হ্যাঁ আমার বাচ্চার হার্টবিট এসেছে। আমরা ডক্টরটাও কিন্তু নিশ্চিন্ত হয়ে যাই। নেক্সট আলট্রাসোনোগ্রাফি করা হয় 11 থেকে 14 সপ্তাহের মধ্যে, যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলি। সেটা করা হয় আলট্রাসোনোগ্রাফি অ্যালং উইথ একটা ব্লাড টেস্ট, যেটাকে আমরা ব্লাড ডাবল মার্কার বলি। এই ডাবল মার্কার আর আলট্রাসোনোগ্রাফি, যেটা এনটি স্ক্যান বলা হয়, সেটা করা হয় বাচ্চার কোনো ডাউন সিনড্রোম বা অন্য কিছু স্পেসিফিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কিছু আছে কিনা সেটাকে দেখার জন্য। এই টেস্টগুলো কিন্তু এখন আমরা প্রত্যেককে করাই। আগে অনেকের ধারণা ছিল 35 বছর বয়স হলে তবেই এই টেস্টগুলো করতে হয়, কিন্তু এখন কিন্তু আমরা প্রত্যেকটা হবু মাকেই এই টেস্টগুলো প্রেসক্রাইব করি, এবং এটা এখন রেগুলার বেসিসে সবাইকেই করানো হয় এবং করা উচিত। নেক্সট ইউএসজি করা হয় 5 মাসে। যদি বাচ্চার, আবারও আমি বলছি, যদি বাচ্চার অন্য কোনো সমস্যা না থাকে বা অন্য কিছু প্রবলেম মায়ের না থাকে, তাহলে নেক্সট ইউএসজি করা হয় মোটামুটি 5 মাসের মাথায়। 5 মান্থসে যে ইউএসজিটা করা হয় সেটাকে আমরা বলি, মোটামুটি সবাই আজকাল গুগলের জন্য জেনেই গেছে যে অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান করি কি করতে? অ্যানোমালি স্ক্যানে আমরা দেখি বাচ্চার সব অর্গান মোটামুটি ঠিক আছে কিনা। সেটা কিন্তু আমাদের একটা খুব ভালো মার্কার অ্যানোমালি স্ক্যান। সেটা কত উইকসে করা হয়? 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। এই সময়টাতে করলে আমরা জানতে পারি বাচ্চার মোটামুটি হার্ট থেকে শুরু করে সব লিম্স, হাত পা সব তৈরি হয়েছে কিনা, বা অন্য কোনো বড় কোনো সমস্যা আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, লাংসের সমস্যা আছে কিনা। এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এই 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। 22 সপ্তাহ পার হয়ে গেলে এই অ্যানোমালি স্ক্যান কিন্তু আর করা যায় না। নেক্সট যেটা আমরা করি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এটা একটু কস্টলি টেস্ট, অনেক সময় অনেকে অ্যাফোর্ড করতে পারে না এবং বলেন, ম্যাডাম এটা কি ম্যান্ডেটরি? অ্যাজ পার আওয়ার গাইডলাইন এটা ম্যান্ডেটরি নয়, বাট রেকমেন্ডেড। মানে কি, মানে আপনি করতে পারলে খুব 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 ভালো, কেননা এটাতে আমরা বাচ্চার হার্ট খুব ভালোভাবে বুঝতে পারি। যেটা অ্যানোমালি স্ক্যানে শুধু আমরা হয়তো হার্টের বেসিক একটা স্ট্রাকচার দেখতে পারি
এবং সেটা দেখে বুঝতে পারি যে মোটামুটি ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় তারপরে কিছু কিছু হার্টের ডিজিজ থাকে যেগুলো সবসময় অ্যানুয়াল স্ক্যানে বোঝা যায় না, সেটার জন্য আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করি। এই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার পরে আমরা বুঝতে পারি অনেক সময়, যেহেতু এটাতে যদি কোনো হাই রিস্ক কিছু থাকে তাহলে 24 সপ্তাহের মধ্যে করাই ভালো। যদিও ফিটাল ইকোকার্ডিওগ্রাফি সব থেকে ভালো বোঝা যায় 24 থেকে 28 সপ্তাহের মধ্যে, কিন্তু আমরা মোটামুটি রেকমেন্ড করি 24 সপ্তাহের আগেই করে নেওয়ার জন্য। আর নেক্সট ইউএসজি করা হয় 28 থেকে 30 উইক্সের মধ্যে। এখানে আমরা কালার ডপলার করতে পারি, বাচ্চার মধ্যে ব্লাড ফ্লো কেমন যাচ্ছে, বাচ্চা ঠিকঠাক বড় হচ্ছে কিনা, বাচ্চার ওজন কেমন থাকছে, বাচ্চার যে থলির মধ্যে থাকে অ্যামনিওটিক ফ্লুইড বা লাইকার বা জল যেটা থাকে সেটা ঠিক আছে কিনা গ্রসলি, এইগুলো দেখার জন্য। সেই টেস্টে যদি আমাদের মনে হয় যে বাচ্চার মধ্যে ব্লাড ফ্লো ঠিকঠাক যাচ্ছে না, তখন আমরা কিছু মেজার নিতে পারি বা অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো ট্রিট করতে পারি। সেই বুঝে নেক্সট ইউএসজি প্ল্যান করা হয় at 32 উইকস আর 34 উইকস। যদি আমরা সব ঠিকঠাক থাকে 36 উইকসে একটা নর্মাল ইউএসজি করে নিতে পারি, দেখার জন্য বাচ্চার ওজন, জল, বাচ্চার মুভমেন্ট সব ঠিকঠাক আছে কিনা আর গ্রোথ ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। তারপর আর খুব দরকার না হলে, মায়ের কোনো অসুবিধা না হলে, মায়ের যদি বাচ্চা ঠিকঠাক নিয়মিত নড়ে এবং মায়ের যদি অন্য কোনো সমস্যা না থাকে, বাচ্চা যদি প্রিভিয়াস ইউএসজিগুলোতে আর কোনো সমস্যা না থাকে, আর খুব একটা আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন হয় না। হ্যাঁ, যারা নর্মাল ডেলিভারি চান, যারা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি প্রেফার করেন, তাদের জন্য আমরা অনেক সময় অ্যারাউন্ড 39 উইকস একটা ইউএসজি করে এক্সাক্ট বাচ্চার ওয়েট, জল, কোনো পর জড়িয়ে আছে কিনা বা অন্য কিছু সমস্যা কিছু আছে কিনা সেইগুলো একটু দেখে নিতে পারি। ব্যাস, এই হলো মোটামুটি আলট্রাসোনোগ্রাফি ইন প্রেগনেন্সি। আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।